এরপরের যে দুইটা মেথড, একটা হচ্ছে নেইভ গাউস এলিমিনেশন আর একটা হচ্ছে গাউস জর্ডান। এই দুইটা মেথড একটু কমপ্লিকেটেড বলা যায়। তো নেইভ গাউস এলিমিনেশনে কি হয়, এখানে হচ্ছে আমাদের দুইটা স্টেপ থাকে। ফার্স্ট স্টেপটা হচ্ছে আমাদের ফরওয়ার্ড এলিমিনেশন, আর সেকেন্ড স্টেপটা হচ্ছে ব্যাক সাবস্টিটিউশন। তো যখনই আমরা ফরওয়ার্ড বলি বা ব্যাক বলি, তখন ওয়ার্ডগুলো থেকে আমরা শুনতে পারি যে ফরওয়ার্ড বলতে আমরা বুঝবো যে প্রথম থেকে শুরু হয়ে কিছু একটা হবে, আর ব্যাক সাবস্টিটিউশন যখন বলতেছি তার মানে ব্যাকওয়ার্ড একটা ক্যালকুলেশন হবে। তো এখানে ফরওয়ার্ড আর ব্যাক সাবস্টিটিউশনে যেটা করা হয়, ফরওয়ার্ড এলিমিনেশন আর ব্যাক সাবস্টিটিউশনে, সেটা হচ্ছে প্রথম স্টেপে আমরা তো জানি যে আমাদের সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন যতটা থাকবে ততটা আননোন ভ্যারিয়েবল থাকবে। তার মানে আমরা আমাদের যে কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্সটা পাবো সেটা হচ্ছে একটা n বাই n ম্যাট্রিক্স হবে। তো প্রথম স্টেপ যেটা ফরওয়ার্ড এলিমিনেশন, এই স্টেপটাতে আমরা হচ্ছে ফার্স্ট অফ অল তো প্রত্যেকটা মেথডের ক্ষেত্রে আমরা হচ্ছে আমাদের সিস্টেমটাকে a x ইকুয়ালস টু b এভাবে রিপ্রেজেন্ট করি। হ্যাঁ, তো a x ইকুয়ালস টু b এভাবে রিপ্রেজেন্ট করার পর আমাদের কাজ যেটা, সেটা হচ্ছে একটা অগমেন্টেড ম্যাট্রিক্স বের করা। অগমেন্ট, কোনো কিছু অগমেন্ট করা মানে কি বলতে পারবা? কোনো কিছু অগমেন্ট করা বলতে কি বোঝায়? ইন জেনারেল অগমেন্ট করতে কি বোঝায়? আচ্ছা, জেনারেলি অগমেন্ট করা বলতে কোনো কিছু মার্জ করা বোঝায় বা কম্বাইন করা। হ্যাঁ, তো আমরা এখানে যখন অগমেন্ট টার্মটা ইউজ করতেছি তখন বোঝায় হচ্ছে এই যে আমরা আমাদের সিস্টেমটাকে x ইকুয়ালস টু b এভাবে রিপ্রেজেন্ট করলাম, এখান থেকে আমরা একটা অগমেন্টেড ম্যাট্রিক্স বের করব। আর অগমেন্টেড ম্যাট্রিক্সটা কিভাবে হবে সেটা হচ্ছে এই যে কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্সটা আছে a, কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্সের সাথে আমরা হচ্ছে এই যে কনস্ট্যান্ট ম্যাট্রিক্সটা ছিল সেইটাকে একসাথে মার্জ করে আমরা হচ্ছে একটা ম্যাট্রিক্সের মধ্যে লিখব। ঠিক আছে, এই ফার্স্ট অফ অল এই জিনিসটা আমাদের করা লাগবে ক্যালকুলেশন শুরু করার আগে। তারপরে আমরা যে এই যে অগমেন্ট করলাম, এখানে তো আমাদের কত, এটা হচ্ছে এইটা একটা n বাই n আর এটা হচ্ছে n বাই 1। তো এই n বাই n পোর্শনের উপরে আমাদের এই ফরওয়ার্ড এলিমিনেশন প্রসিডিউরটা কাজ করা লাগবে। এন্ড সেই জিনিসটা কি হবে, ধরো আমরা যদি আগের ম্যাট্রিক্সটার কথা চিন্তা করি, কিংবা একটা সিম্পল ম্যাট্রিক্স, ধরো 1 2 1 আছে, এখানে আমাদের তারপরে আছে 3 2 1, তারপরে আছে 1 1 2, ধরো এটা হচ্ছে আমাদের কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্স। তাহলে এটা হলো একটা 3 বাই 3। আর এদের করেসপন্ডিং আমাদের কনস্ট্যান্ট যেটা আছে কলাম ম্যাট্রিক্স, সেটা যদি ধরো হয় 3 2 4 এরকম ধরো একটা হলো। এখন আমরা যখন এটাকে অগমেন্ট করব, অগমেন্ট করা বলতে কি বুঝাইতেছি, যে আমাদের এই যে আমাদের কোএফিশিয়েন্ট আছে 1 2 1, তারপরে 3 2 1 এন্ড ফাইনালি 1 1 2, এদের পাশে একটা যে কোনো স্ট্রেট লাইন বা ড্যাশ লাইন যে কোনো কিছু ইউজ করে তোমরা ওই কনস্ট্যান্ট যে ম্যাট্রিক্সটা আছে সেটাকে লিখবা। লেখার পর আমাদের হচ্ছে এইভাবে রিপ্রেজেন্ট করার পর আমাদের ফার্স্ট যে স্টেপটা সেটা হচ্ছে ফরওয়ার্ড এলিমিনেশন। এই ফরওয়ার্ড এলিমিনেশনের মাধ্যমে কি করা হয়, আমাদের এই যে ম্যাট্রিক্সটা আছে এইটার যে স্কোয়ার পোর্শনটা আছে, এই স্কোয়ার পোর্শনকে আমাদের একটা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সে কনভার্ট করতে হবে। এখন বলো, আমি যে বলছিলাম শুরুর দিকে যে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স এন্ড লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, এই দুইটা জিনিস কি খেয়াল আছে? হ্যাঁ ম্যাম, খেয়াল আছে। আচ্ছা, তাহলে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সে কি হয় বলো? উপরের দিকে একটা ত্রিভুজ হবে, যেটা ডায়াগোনাল ম্যাট্রিক্সের ডায়াগোনাল সরি কর্ণ ডায়াগোনালি বরাবর উপরে যেটা, এটা একটা ভ্যালু ত্রিভুজ থাকবে। আকৃতির হবে, আর হ্যাঁ, ওই তো, বাকিগুলো মানে জিরো হয়ে যাবে। উপর বাকিগুলো জিরো হবে, এক্স্যাক্টলি। তাহলে আমার কর্ণ থেকে মেইন যে ডায়াগোনালটা আছে তার ভ্যালু সহ তার উপরের পোর্শনের ভ্যালুগুলো থাকবে, এন্ড নিচের গুলা হচ্ছে বাকি সবকিছু জিরো থাকবে। তো এখানে আমাদের শুধুমাত্র আমরা যখন আসলে আপার ট্রায়াঙ্গুলার বা লোয়ার ট্রায়াঙ্গুলার কাজ করি, তখন আমরা n বাই n ম্যাট্রিক্সের ক্ষেত্রে বা স্কয়ার ম্যাট্রিক্সের ক্ষেত্রে জিনিসটা অ্যাপ্লাই করতে পারি। তো এখানে আমাদের স্কয়ার ম্যাট্রিক্স হচ্ছে শুধুমাত্র এই পোর্শনটুকু, ফার্স্ট পোর্শনটুকু যেটা কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্স। তো এখন আমরা এটাকে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সে কনভার্ট কিভাবে করতে পারি, বা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সে কনভার্ট করলে আমার জিনিসটা কি দাঁড়াবে, এই যে এই 3, তারপরে এই 1 এবং এই 1, এই তিনটা ভ্যালু জিরো হয়ে যাবে না? Yes, ma'am. আচ্ছা, তাহলে এই তিনটা ভ্যালুকে জিরো আমার এখন করতে হবে। তো এই তিনটা ভ্যালুকে যদি আমরা জিরো করি তাহলে আমার রিপ্রেজেন্টেশনটা কি দাঁড়ায়, 1 2 1 হবে, তারপরে নিচে হবে এখানে 0, এখানে হবে 2। আচ্ছা 2 না, এখানে আসলে ভ্যালুগুলো চেঞ্জ হবে, বুঝছো, আমি এইভাবে না দেখায় ধরো অন্য কোনো ভ্যালু ধরে, তবে এখানে একটা ভ্যালু থাকবে, ধরো এখানে x এর কোএফিশিয়েন্ট থাকবে, এখানে y, এখানে z এর কোএফিশিয়েন্ট, তারপরে এখানে থাকবে 0, মানে x এর কোএফিশিয়েন্টটা 0 হবে, এখানে ধরো আরেকটা y এর ভ্যারিয়েবল থাকবে সেকেন্ড ইকুয়েশনে, এটা z, তারপরে এটা 0 হয়ে যাবে, এটা 0 হয়ে যাবে, এন্ড এখানে একটা ভ্যালু থাকবে মানে z এর কোএফিশিয়েন্ট সিম্পলি। আর ওই পাশে ভ্যালুগুলো আমার চেঞ্জ হয়ে যাবে, এক্স্যাক্টলি আগের ভ্যালুগুলো কিন্তু থাকবে না, এগুলো হচ্ছে কনস্ট্যান্ট। তো এখন এই যে আমার আপার ট্রায়াঙ্গুলার কনভার্ট হলো,
আপার ট্রায়াঙ্গুলার কনভার্ট হওয়ার পর মনে আছে আমরা হচ্ছে ম্যাট্রিক্স থেকে ইকুয়েশন সিস্টেম বের করতাম কিভাবে? প্রথমে তো ম্যাট্রিক্স থেকে আমরা ইকুয়েশন বের করতাম, আবার ইকুয়েশন থেকে ম্যাট্রিক্স বের করা যায়। তো এখান থেকে এই ম্যাট্রিক্স ফরম্যাট থেকে আমরা যখন এর ইকুইভ্যালেন্ট ইকুয়েশন ফরম্যাটটা বের করব, তখন আমরা কি পাবো? এই লাস্টের যে রোটা আছে, লাস্টের রোতে দেখো তো এক্স এবং ওয়াই এর কোএফিসিয়েন্ট গুলো 0 না? Yes, ma'am. তাহলে শুধুমাত্র জেড এর কোএফিসিয়েন্টটা থাকবে। তো ধরো জেড এর কোএফিসিয়েন্ট যে কোনো কিছু, ধরো এ জেড, এটা হচ্ছে আমার জেড এর সাথে কোএফিসিয়েন্টটা হচ্ছে এ, আর ওইদিকে তার করেসপন্ডিং এই যে কনস্ট্যান্ট ভ্যালুটা, এই কনস্ট্যান্ট ভ্যালুটা ধরো সামথিং সি। তাহলে এই যে আমি এই ইকুয়েশনটা পাইলাম, এখান থেকে আমি কোন ভ্যারিয়েবলের ভ্যালুটা পাবো? Yes. জেড এর ভ্যালুটা পাবো, যেহেতু এ এবং সি আমি জানি ম্যাট্রিক্স থেকে। তো সিম্পলি আমি যদি সি কে এ দিয়ে ভাগ করে দিই, তাহলে এখান থেকে আমি জেড এর ভ্যালুটা পেয়ে যাব। তারপরে এই যে নিচের থেকে যে আমরা কাজটা করতেছি, প্রথমে জেড বের করলাম, জেড থেকে আমি উপরের ভ্যালুটা বের করব, জেড এর উপরের রোটা। তো উপরের রোতে কি এক্স এর কোএফিসিয়েন্ট 0, তার মানে এখানে ওয়াই এর একটা ভ্যালু থাকবে বিওয়াই প্লাস ধরো সিজেড, এরকম কিছু একটা থাকবে, আর ওই পাশে থাকবে হচ্ছে একটা কনস্ট্যান্ট। এখান থেকে তার আগের স্টেপে আমরা জেড ক্যালকুলেট করছিলাম না, ওই জেড এর ভ্যালুটা যদি আমরা এখানে সাবস্টিটিউট করে দিই, তাহলে এখানে আমরা একটা ওয়াই এর ভ্যালু পাবো না? Yes, ma'am. আবার আমি এখানে ওয়াই ও বের করে ফেলছি, জেড ও এর আগে বের করছি। তো এই প্রথম ইকুয়েশনে এসে আমি যখন জেড এবং ওয়াই দুটোই বের করে ফেলছি, আমরা এখান থেকে ওই দুইটা ভ্যালু বসায় এক্স ক্যালকুলেট করতে পারবো না? এই যে স্টেপটা আমাদের ম্যাট্রিক্সের একেবারে লোয়েস্ট রো থেকে উপরের দিকে ক্যালকুলেশন করতেছে, এটাকে আমরা বলতেছি হচ্ছে ব্যাক সাবস্টিটিউশন। মানে পিছন থেকে সাবস্টিটিউট করতে করতে আমাদের প্রত্যেকটা ভ্যালু ক্যালকুলেট করা হচ্ছে। প্রসিডিউরটা বুঝা গেছে? তো আমাদের কাজই বা গোলই তো হচ্ছে আসলে এক্স ওয়াই জেড এর ভ্যালু বের করা। তো আলটিমেটলি আমার তো এক্স ওয়াই জেড এর ভ্যালুটা বের হয়ে গেল। তারপরে যদি তোমরা ভেরিফাই করতে চাও যে এটা আমি ঠিক বের করছি না ভুল বের করছি, তাহলে ওই যে ইকুয়েশন গুলো দেওয়া থাকবে সেখানে জাস্ট টেস্ট করে দেখতে হবে। তো এখন এই পরের যে স্টেপটা বা 2 নাম্বার স্টেপ ব্যাক সাবস্টিটিউশনের, এটা একদম ইজি, এটা পারবা। প্রবলেম বা কমপ্লিকেশনটা যেখানে আসলে থাকে সেটা হচ্ছে আমাদের ফার্স্ট স্টেপ বা ফরওয়ার্ড এলিমিনেশন, যেটা আমাদের মেইন ম্যাট্রিক্স থেকে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সটাতে কনভার্ট করাটাই হচ্ছে আমাদের ঝামেলা। তো এখন দেখো আমরা এই জিনিসটা কিভাবে করতে পারি। এই যে আপার ট্রায়াঙ্গুলারে কনভার্ট করা, এটা আমরা করি হচ্ছে নরমালি ম্যাট্রিক্সের রো অপারেশনের মাধ্যমে। মানে বিভিন্ন যে রো গুলো থাকে সেই রো গুলোর মধ্যে আমরা অপারেশন গুলো করি, রো এর করেসপন্ডিং এলিমেন্ট গুলোর মধ্যে। তো এখানে দেখো, এখানে আমাদের তিনটা রো আছে, তিনটা কলাম আছে, 3x3 ম্যাট্রিক্স এবং একটা হচ্ছে কনস্ট্যান্ট কলাম আছে। এখান থেকে আমাদের হচ্ছে ভ্যালু গুলাকে জিরো করতে হবে। এন্ড কোন ভ্যালু গুলাকে জিরো করতে হবে সেটা হচ্ছে সেকেন্ড রো এর এই প্রথম ভ্যালু, থার্ড রো এর প্রথম এবং সেকেন্ড ভ্যালু। তো এখানে আমরা যেটা করব, আমরা হচ্ছে রো অপারেশন অ্যাপ্লাই করব। মানে ধরো এখানে তিনটা রো, তো 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার, যে কোনো একটা রো এর সাথে আরেকটা রোকে যোগ করব বিয়োগ করব, তারপরে কোনো একটা স্কেলার দিয়ে কোনো একটা রোকে গুণ করে আরেকটার সাথে যোগ বিয়োগ করে চেষ্টা করব যেটাকে আমার জিরো করার কথা সেটাকে জিরো করার। তো এইভাবে আমরা হচ্ছে ক্যালকুলেশন গুলা করব। ঠিক আছে? তো এখন দেখো আমাদের প্রথম যে কাজ সেটা হচ্ছে এইটা, এইটা এবং এইটাকে জিরো করা। তাহলে প্রথমে এই ভ্যালুটাকে যদি আমি জিরো করতে চাই, তাহলে আমি কোন রোটাকে ইউজ করতে পারি? এটা হচ্ছে আমার রো 2, তাই না? এটা সেকেন্ড রো না? তাহলে সেকেন্ড রো এর যে কোনো একটা ভ্যালুকে জিরো করার জন্য আমরা ওই ম্যাট্রিক্সের আরো কোনো একটা রো ইউটিলাইজ করতে পারি। তো এখানে এই সেকেন্ড রোটা বাদ দিয়ে আমার ফার্স্ট রো আছে, থার্ড রো আছে। তাহলে আমি চাইলে ফার্স্ট রোকে ইউজ করতে পারি, থার্ড রোকে ইউজ করতে পারি। এখন আমরা যদি ফার্স্ট রোকে অ্যাপ্লাই করি, তাহলে এই যে 3 কে আমি যদি শূন্য বানাইতে চাই, তাহলে আমার কি করতে হবে? So, ma'am, আহ কোনটা ma'am, একবার second row কে এক Third দ্বারা গুণ করে এবং থার্ড রো কে 3 দ্বারা গুণ করে সেকেন্ড রো থেকে থার্ড রো বিয়োগ করলে এটা জিরো হয়ে যায়। হ্যাঁ, হয়েছে। তাহলে আমরা এখন যেটা করব যে 3 থেকে আমাদের 3 বিয়োগ করা লাগবে, তাহলেই আমাদের হচ্ছে এটা শূন্য হবে। তো এখন আমি 3 আসলে কোথায় পাবো? আমার আরেকটা রো এর এক্সাক্ট ওই এলিমেন্টকে, ওই এলিমেন্ট বলতে আমাদের করেসপন্ডিং ভ্যালুগুলো। কারণ আমরা যখন দুইটা ম্যাট্রিক্সের মধ্যে যোগ বা বিয়োগ করি, তখন কি আমাদের করেসপন্ডিং সেল ভ্যালুগুলো যোগ বিয়োগ হয় না? তাহলে আমরা যখন এই রো এর সাথে এই রো বিয়োগ বা যোগ করতেছি, তখন কি ওই কলামের এক্সাক্ট তার উপরে বা নিচে যে ভ্যালুটা থাকবে সেটার সাথে যোগ বিয়োগ হবে। এইটার সাথে কি এই ভ্যালুটা যোগ বা বিয়োগ হবে কখনো? হ্যাঁ ma'am। হবে না। সো সেম কলামে থাকবে। তাহলে এখন দেখো যেটা তোমরা বললা যে আমরা 3 থেকে 3 বিয়োগ করতে হবে। তাহলে 3 বিয়োগ করার জন্য আমরা যেটা করতে পারি, আমাদের ফার্স্ট স্টেপ এটা হইতে পারে
বেশ কয়েকটা স্টেপ লাগবে। প্রথম স্টেপে আমরা করতে পারি যে এখন যে রো টুটা আছে সেই রো টুকে আমরা আপডেট করে যেটা করতে পারি সেটা হচ্ছে রো টু ইকুয়ালস টু আর রো টু মাইনাস আমরা যদি করি রো ওয়ান কে 3 দিয়ে গুণ করবো, তাহলে 3 টাইমস রো ওয়ান, 3r1 লিখে দিলাম, তাহলে বুঝতে পারবা যে r1 কে বা রো ওয়ান কে আমরা 3 দিয়ে গুণ করবো এন্ড রো টু থেকে বিয়োগ করবো, বিয়োগ করার পর যে ভ্যালুটা আসবে সেটা আমার রো টুতে থাকবে। তো এখন যদি এই কাজটা আমরা করি, এই জিনিসটা কিন্তু ওই রো এর যেই রোতে আমরা অপারেশনটা করতেছি আর যেই রো এর সাথে অপারেশনটা করতেছি ওইটার প্রত্যেকটা এলিমেন্টের সাথে অপারেশনটা করতে হবে, জাস্ট একটার সাথে করলাম এমন কিন্তু হবে না। তাহলে এই জিনিসটা যদি আমরা করি, প্রথমে রো ওয়ান কে 3 দিয়ে গুণ করতে হবে, তারপরে রো টু থেকে বিয়োগ করতে হবে। তো এই কাজটা করলে আমার রো টু এর ভ্যালুটা কি হবে, এখানে কিন্তু শুধুমাত্র রো টু চেঞ্জ হচ্ছে। তাহলে বলো তো কি হবে আমার এই যে এই ম্যাট্রিক্সটা থেকে চেঞ্জটা কোথায় হবে? ম্যাম এই যে এখানে 3 আছে 6 বাট কোন কলামটা চেঞ্জ হবে? ফার্স্ট কলাম। আচ্ছা এটা না, ফার্স্ট সরি ফার্স্ট Second কলাম, সেকেন্ড row. সেকেন্ড রোটা আমরা এই যে গুণ করতেছি এটা কিন্তু এখানে দেখাবো না, ওটা না, চাইলে তুমি দেখতেছি। রাফ দেখাইতে পারো, জাস্ট ক্যালকুলেশনের যে আনসারটা সেটা তোমরা স্টোর করবে, এই যে রো টুতে ভ্যালুটা স্টোর করবো, তাহলে প্রথমটা আনচেঞ্জ থাকবে যেহেতু অপারেশন প্রথমটাতে হয় নাই, সেকেন্ডটাতে আমরা চেঞ্জ করতেছি, তাহলে প্রথমটা থাকলো ঠিকঠাক। তারপরে রো টুটাকে আমরা আপডেট করবো, কিভাবে আপডেট করতেছি, এখন যে ভ্যালুটা আছে সেটা থেকে আমরা বিয়োগ করবো 3 টাইমস রো ওয়ান, তাহলে এই যে 3 থেকে বিয়োগ করতে হবে কত, 3. ফার্স্টে আছে হচ্ছে 3, এটা থেকে বিয়োগ হবে এই যে প্রথম রোটা এটার সাথে 3 গুণ, তাহলে 3 থেকে 3 মাইনাস হবে, এটা হয়ে যাবে 0, তারপরে কত এই 2 থেকে কত মাইনাস হবে, ম্যাম এটা হবে -6 মাইনাস 6 ইকুয়াল টু -4। মাইনাস 4, 2 মাইনাস হবে উপরের রো এর প্রথম ওইটার সাথে 3 গুণ করে, মানে গুণ করলে -4 হ্যাঁ -4 গুণ করলে হয় 3 দুগুণে 6 আর 2 থেকে মাইনাস করলে হচ্ছে -4, তারপরেরটা তারপরটা -2। তারপরেরটা হবে হচ্ছে -2 এন্ড লাস্টে কনস্ট্যান্ট, প্রত্যেকটা এলিমেন্টের উপরে কাজটা হবে, তাহলে হচ্ছে ম্যাম 2 থেকে বিয়োগ হবে হচ্ছে 3 3 9 -2 -7, ঠিক আছে। আচ্ছা, তো এখন দেখো আমরা এই কাজটা করলাম, করার পরে নরমালি যেটা করা হয় যে আমরা একটা রো এর অপারেশন চাইলে একটা স্টেপে করতে পারি, অথবা এখানে আমরা পরের যে আরেকটা অপারেশন আছে সেটাও করতে পারি, যেমন এখানে আমার থার্ড কলামের থার্ড রো এর ভ্যালুগুলোকেও জিরো করা লাগবে, তো এই জিনিসটা আমরা সেম স্টেপেই করতে পারি, রো 2 এর একটা ভ্যালুকে জিরো করলাম, আবার রো 3 এর এই দুটোকেও জিরো করা লাগবে। এখন একটা স্টেপে বা একটা অপারেশন ইউজ করে কিন্তু আমি একটা রো এর দুইটাকে জিরো একসাথে নাও করতে পারি, হয়তো যদি হয়ে যায় আমার ওরকম যদি ম্যাট্রিক্স এর ফরম্যাট থাকে তাহলে হয়ে যাবে, কিন্তু না হওয়াটা ম্যাক্সিমাম কেসে হচ্ছে নরমাল। তো এখন দেখো রো 2 এর তো একটাকে জিরো করলাম, এখন ওই স্টেপেই যদি আমি রো 3 এর এই ভ্যালুটাকে জিরো করতে চাই প্রথম যে এলিমেন্টটা আছে, তাহলে কি করতে হবে? ম্যাম 3 থেকে 1 বিয়োগ করলেও 3 থেকে 1 বিয়োগ করলেই হবে, তাহলে রো 3 আমি একটা স্টেপেই করে দেখাচ্ছি, রো 3 সমান কত হবে, রো 3 মাইনাস রো 1, তাই তো? ঠিক বলছি? হ্যাঁ yes ma'am। আচ্ছা, তাহলে এখানে আসবে হচ্ছে 1 থেকে 1 মাইনাস হবে, এটা শূন্য, তারপরে কত হবে বাকিগুলো আমাকে বলো। -1 -1 1 1, আর এটা লাস্টেরটা এটা 1। এটাও 1 হবে। তাহলে এখন দেখো আমরা দুইটা অপারেশন করার পর হচ্ছে আমাদের যে এই দুইটা ভ্যালু 0 পাইছি, এখন এটা কি আমার আপার ট্রায়াঙ্গুলার হইছে নাকি স্টিল হয়নি? হয়নি, আমাদের এখনো একটা ভ্যালু বাকি আছে, এই যে এই ভ্যালুটাকে আমাদের এখনো 0 করা বাকি আছে। এখন তোমরা আমাকে বলো যে এই ভ্যালুটাকে 0 করার জন্য আমরা আসলে কোন রোটা ইউজ করতে পারি? এটাকে দুই দ্বারা দুই দ্বারা গুণ করে আর ফার্স্ট রোকে যদি আমরা যোগ করে দিই আচ্ছা, ফার্স্ট রোকে যোগ করে দিবা। এখন দেখো তো ফার্স্ট রোকে যোগ করলে তোমার এই থার্ড রো এর হয় না, প্রথম এলিমেন্টটা কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হয়ে যাবে। তো এই জিনিসটা ঠিক করার জন্য যেটা করবা, সব সময় দেখবা যেহেতু আমার এই জিরোটাও চেঞ্জ হয়ে যাবে তখন একে আবার জিরো করা লাগবে, তো এই ক্ষেত্রে আমরা এই যে প্রথম রো এটাকে ইউজ করতে পারবো না, আমার এই যে সেকেন্ড রোটা আছে সেকেন্ড রো এর যেহেতু তার উপরের ভ্যালুটা জিরো, আমি এটার সাথে যোগ বিয়োগ গুণ ভাগ যাই করি না কেন এটা আমার জিরোই থাকবে, তাই তো? তো এই ক্ষেত্রে আমরা রো 3 এর এই এলিমেন্টকে জিরো করার জন্য আমরা ইউজ করব হচ্ছে রো 2। তো এখন বলো এটাকে জিরো করলে কি করতে হবে, রো 3 সমান কত হবে 2 নাম্বার স্টেপে? 4 দ্বারা গুণ করে প্লাস -4 দ্বারা গুণ করে তারপর যোগ করে দিলে তাহলে -4 টাইমস রো 3 প্লাস হচ্ছে r2, এটাই বলতেছো তো?
yes ma'am. আচ্ছা, তাহলে এখন যদি আমরা এটা করি তাহলে প্রথম ভ্যালুগুলো ঠিক থাকবে 1 2 1, তারপরে 0 -4, দেন -2, এখানে হচ্ছে আমার 3 -7, আর লাস্টেরটা কি হবে 0 তো ঠিক থাকবে, এখানে কোনো চেঞ্জ হবে না। তারপরে এটা 0 হয়ে যাবে যেহেতু এটা 0 করার জন্য আমরা অপারেশনটা করলাম। আর তারপরে দুইটা কি হবে? -6 1, এটা 4 দিয়ে গুণ করলে -4 হচ্ছে -6 -4 আর -2 -6, আর পরেরটা -4 আর 3 -1, তাই তো? এখন দেখো এই যে আমার আপার ট্রায়াঙ্গুলার কনভার্সন হয়ে গেছে না, এখন তার কোনো প্রবলেম নাই। এই যখন আমাদের আপার ট্রায়াঙ্গুলার হয়ে যাবে মানে আমরা মেইন ডায়াগোনালের নিচের পোরশনের প্রত্যেকটা ভ্যালু 0 পেয়ে যাব, আমাদের কিন্তু বাকি যে ভ্যালুগুলো কিন্তু আগে থেকে সবগুলো চেঞ্জ হয়ে গেছে অপারেশনের কারণে। এখন এখান থেকে আমরা ব্যাক সাবস্টিটিউশন করব। তো এখন যদি আমরা ব্যাক সাবস্টিটিউশন করি নরমালি আমরা হচ্ছে লাস্ট যে রোটা -3 হবে কোথায় বলো? কনস্ট্যান্টে কনস্ট্যান্টে -4 + 3, ওই যে সরি ম্যাম ও আচ্ছা সেকেন্ড রো এর সাথে, সরি হ্যাঁ। তাহলে কত হচ্ছে আমার -4 না ম্যাম এখানে 11 তো 11 লাস্ট রো 2, তাহলে এখানে -4 দিয়ে গুণ করতেছি, -4 আর -7 11 11 -11 হয় তাই তো? আচ্ছা -11। তাহলে এখন দেখো এখান থেকে আমরা এখন সেকেন্ড স্টেপ, আমাদের প্রথম যে স্টেপটা ছিল ফরওয়ার্ড এলিমিনেশনের n বাই n ম্যাট্রিক্সকে আপার ট্রায়াঙ্গুলার কনভার্ট করা, সেটা আমাদের হয়ে গেছে। এখন হচ্ছে আমাদের ব্যাক সাবস্টিটিউশন। তাহলে এই যে আমরা ম্যাট্রিক্সটা পাইলাম এখান থেকে আমাদের 3 নাম্বার রো থেকে মানে ফার্স্ট অফ অল তোমাদের যেটা কাজ সেটা হচ্ছে এই ম্যাট্রিক্সটাকে আগে ইকুয়েশন ফর্মে লিখবা। ইকুয়েশন ফর্মে লিখলে কি হবে, আমার আসবে কি কি বলো তো? ম্যাম এই যে ম্যাম x - 2y -2 না +2y? প্লাস না প্লাস প্লাস 2y +2y প্লাস প্লাস z = 3 equals to 3, তারপরে আসবে হচ্ছে -4y -2z 2z equals to হচ্ছে -7, এন্ড লাস্টেরটা হচ্ছে -6z সমান -7, তাই তো? এই যে ব্যাক সাবস্টিটিউশন হয়ে গেল। এখন এখান থেকে আমাদের ইকুয়েশন ফর্ম থেকে করতে হবে ব্যাক সাবস্টিটিউশন। তো ফার্স্ট অফ অল এই যে 3 নাম্বার ইকুয়েশন, এগুলার ইকুয়েশন নাম্বারিং করবা 1 2 3, তারপরে এই যে 3 থেকে আমরা কি পাবো? এই 3 থেকে আমরা পাবো z সমান কত বলো, বের করো তাড়াতাড়ি বের করো। z সমান 11/6 হ্যাঁ কত আসে বলো? ঠিক আছে 1.833 কিছু একটা আসে, এটা আমি 1.83 লিখলাম। এখন 1.833 হ্যাঁ বাকিগুলোর ভ্যালু আমারে বের করে দেখো কত হয়। 2 নাম্বার ইকুয়েশন থেকে আমরা যদি বের করি, 2 নাম্বার ইকুয়েশন থেকে আমারে y এর ভ্যালু আর z এর ভ্যালু কত হবে বা কিভাবে হবে এটা আমারে বলো। 2 নাম্বার ম্যাম z এর মান বসাবো 1.33 হ্যাঁ তাহলে এটা হচ্ছে 2, তাহলে এখান থেকে 2 নাম্বার থেকে আমরা পাবো হচ্ছে কত -4y - 2 টাইমস 1.83 ইকুয়ালস টু -7। বলো এখন এখান থেকে y কত হবে বের করো। কোনটাই কাছে আচ্ছা যারা করতেছো তাদের কাছে ক্যালকুলেটর আছে, তারা বের করো কত হবে। অ্যাকচুয়াল ইকুয়েশন কি ছিল সেটাই তো ভুলে গেলাম, সবটা মুছে ফেললাম। আচ্ছা যাই হোক, এখানে হচ্ছে আমাদের কোনো একটা ভ্যালু আসবে, কেউ কি বের করছো? দেখাই দিই কত আসে, -7 প্লাস হচ্ছে আমাদের 2 টাইমস 1.83, তারপরে এটা ডিভাইড হবে হচ্ছে 4 দিয়ে 0.835 এরকম কিছু একটা আসে। আচ্ছা তো এখন এটা গেল, কেউ করলে দেখ কেউ তো ঠিক আসছে কিনা। ঠিক আছে ম্যাম। আচ্ছা তাহলে এখন আমাদের x বের হয়ে গেছে, y বের হয়ে গেছে, এখন আমাদের বের করা লাগবে হচ্ছে z, সরি z বের হয়েছে, y বের হয়েছে, এখন x। তাহলে 1 থেকে আমরা পাই হচ্ছে x সমান, ওই পাশে আমি একেবারে চেঞ্জ করে নিয়ে নিই, 3 মাইনাস হবে 2y, তাহলে -2y এর ভ্যালু বসাই দিই 0.835 এবং মাইনাস হবে z, মাইনাস z হচ্ছে 1.83। তাহলে এই সবগুলো যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আসে হচ্ছে
3 minus 2 times 0.835 minus 1.83 minus 0.5 আসছে। এটা আমার আসছে, দেখো ঠিক আছে কিনা, ভুল করছি কোথাও নাকি। তো এখন আমরা পাইছি z এর ভ্যালু পাইছি প্রথমে, তারপর পাইলাম y, তারপর পাইলাম হচ্ছে x। এখন আমাদের চেক করা লাগবে যে এই তিনটা ভ্যালু যদি আমরা আমাদের ওই ম্যাট্রিক্সটাতে বসাই বা ওই সিস্টেমটাতে বসাই তাহলে আসলে প্রত্যেকটা ঠিক আসে কিনা। কিন্তু সমস্যাটা হচ্ছে আমি তো এখন মুছে দিলাম এই ভ্যালুগুলো, দাঁড়াও এই ভ্যালুগুলো লিখে রাখি। তো x আসছে হচ্ছে আমাদের কত, -0.5, তারপরে y আসছে হচ্ছে 835 মনে রাখো 1.835 মনে রাখো, আমি এটা হচ্ছে আনডু করে ফেলি। so the z এই যে ম্যাট্রিক্স আসছে, তো এটা ছিল হচ্ছে আমাদের ম্যাট্রিক্স। এখন এখানে আমরা জাস্ট ভ্যালুগুলো বসায় দেখি যে ঠিক আসে কিনা। তোমরা চাইলে ক্যালকুলেশন করতে পারো। প্রত্যেকটা যখন ভেরিফিকেশন করবা তখন কিন্তু প্রত্যেকটা ইকুয়েশনে বসাবা, যে কোনো একটাতে বসায় যে আনসার পেয়ে গেলা বা স্যাটিসফাই হলো এটা রেখে এটা করে রেখে দিলে কিন্তু হবে না। তাহলে আমাদের একটা ছিল হচ্ছে -0.5, তারপরে ছিল হচ্ছে 0.835 আর আরেকটা ছিল হচ্ছে 1.83। আচ্ছা, তাহলে এখন প্রথমটা দেখো, প্রথমটা থেকে কি হবে, এই যে এইখান থেকে জাস্ট ইকুয়েশন ফর্মটা ডাইরেক্ট বের করে নাও। তাহলে প্রথমটা হচ্ছে -0.5 যেহেতু 1 কোএফিসিয়েন্ট, তারপরটা 2 টাইমস এত, তাহলে +2 টাইমস 0.835 আর তারপরে হচ্ছে 1 কোএফিসিয়েন্ট, তাহলে এটা হচ্ছে প্লাস হবে 1.83। দেখো তো এটা করে কত আসে। আমাদের আসার কথা হচ্ছে 3। 3 আসে না। এক্স্যাক্টলি 3 আসে? জি না। আমার তো 3.41 আসলো। আচ্ছা, তাইলে দেখো যদি 3 আসে তাহলে তো ঠিক আছে, এক্স্যাক্টলি ম্যাচ করছে। আর যদি এরকম আসে আমাদের কিছু ধরো ডিফারেন্স আছে, যদি ডিফারেন্স থাকে তার মানে বুঝতে হবে যে আমরা এর আগে কিন্তু যখন প্রত্যেকটা ভ্যালু নিছি হয়তো কিছু ভ্যালু আমরা রাউন্ড অফ করছি, ওই রাউন্ড অফ এর জন্য দেখা যায় একটু ভ্যালু এদিক ওদিক হইতে পারে। তো এই ক্ষেত্রে একটাতে চেক করলাম, তো প্রত্যেকটাতে যদি দেখো যে মোটামুটি এরকম কাছাকাছি থাকতেছে, তার মানে আমাদের আনসারটা হচ্ছে ঠিক আছে। তো এইভাবে হচ্ছে আমরা যে প্রথম প্রসিজারটা দেখলাম, নিড গাউস এলিমিনেশন মেথড, ওই দুইটা স্টেপের মাধ্যমে ফরওয়ার্ড এলিমিনেশন আর ব্যাক সাবস্টিটিউশন, এভাবে তোমরা হচ্ছে যে কোনো একটা ম্যাট্রিক্সের জন্য এই দুইটা স্টেপ অ্যাপ্লাই করে আমাদের যে আননোন ভ্যারিয়েবলগুলো আছে ওটা বের করতে হবে। ঠিক আছে? আর তোমরা এমনিতে যেটা করতে পারো, ধরো ভেরিফিকেশনের জন্য এভাবে বসায় না দেখে যখন পরীক্ষায় ধরো করবা তখন তো টাইম কম থাকে, সিম্পলি ক্যালকুলেটরের মাধ্যমে আমরা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন সলভ করতে পারি না? ম্যাথ করার পর ওইটা চেক করে দেখো যে তোমাদের যে সলিউশনটা ক্যালকুলেটরে পাচ্ছ ওটা শুধু ঠিক আছে কিনা, তাহলেই হচ্ছে হবে। মানে এক্সট্রা যদি বলা না থাকে যে ভেরিফাই করো এটা যদি এক্সপ্লিসিটলি বলা থাকে কোয়েশ্চেনে, তাহলে আলাদা করে তোমাকে ভেরিফাই করে দেখাইতে হবে এবং ইকুয়েশনে বসায় যে তোমার লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড ম্যাচ করতেছে, আর না হলে এই জিনিসটা দরকার নেই।